কারণ আমি মোহনাকে পারমিশন দিছি মামুনের সাথে সংসার করার জন্য, যে ও সংসার করবে। আমি সব কিছু ভুলে আবারও চেয়েছিলাম সংসারটা করতে, বাট আমি আসলে পারিনি ভাই। এই ছেলের সাথে কোনো মতেই কোনোভাবেই সম্ভব না। আমি আমাদের এক বড় ভাই আমাদের আবার মিউচুয়াল করা দেওয়ার চেষ্টা করে। এখন যেহেতু সংসার এটা, সো আমি আরেকবার ওকে সুযোগ দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। ওর বাসায় আমি গিয়েছি, আমাকে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে 5-6 দিন আগে ও আমাকে আবার মেরেছে। দেখতে পারতেছেন আমার চোখ, এটা পুরো নীল, আবার সেম জায়গায় এরকম নীল ছিল। 5-6 দিন আগে আবার এইভাবে মেরে ওর বাসায় আমি থাকি 4-5 দিন। ওর ধারণা যে আমি মেডিকেল রিপোর্ট নিয়ে আমি মামলা করবো, এই জন্য আবার সেমভাবে আগের মতোই আমাকে আর বাসায় যেতে দেওয়া হয়নি। 4-5 দিন আমি ওর বাসায় ছিলাম, আমি এটাও ভুলে গেছিলাম। আজকে আমি আমার আব্বু আম্মুর কাছে গেছি, বলে যে মার বুদ্ধি নিতে গেছোস, বাসায় কেন গেছোস, এটা বলে আমাকে বলতেছে তুই আমাকে সোশ্যাল মিডিয়াতে অপমান করছোস, আমার সব কিছু বলে দিছোস। আমি এখন ভালোবেসে না, জেদ করে তোর নামে মামলা করার জন্য, কারণ আমার তো অ্যাকচুয়ালি কোনো রং নাই, আমি তোর সাথে কোনো রং করি না, মানে আমি মামলাটা করবে কি মামলা। এখন বলতেছে তোর নামে যেহেতু মামলা আমি করতে পারতেছি না, তোকে জেদ করে, তো এটা করে আমি কি করছি, দৌড়ে ও কি করছে আমাকে আমাদের এইগুলা বলতেছে। তো আমি কি করছি, আমি তখন আমার আম্মুর সাথে যে বাসায় জি ব্লকে বসুন্ধরাতে ওখানে ছিলাম, ওখান থেকে আমি দৌড়ে আসছি ওর এসব দেখে, যে মানে ওকে আমার সেভ করা দরকার, অ্যাজ এ পার্সন হিসাবে তো এটা করা দরকার। তো আমি দৌড়ে আসছি, আসার পরে ওর বাবা মার সামনে আমাকে যা তা আপনারা এখানে দেখবেন, এই যে এখানে আমার ফুলে গেছে, আমার এখানে অনেক মারছে। যাওয়ার সাথে সাথে আমাকে বলতেছে যে তুই আমাকে সোশ্যাল মিডিয়ায় সবার সামনে বলছিস কেন এগুলো কথা, এগুলো বলে আমাকে জাতা মারতেছে। ওর বাপ মা ফিরেতে গেছে, আমি কোনো মতে আমার আম্মুকে ফোন দিয়ে বলছি যে আমাকে এখান থেকে কোনো মতে নিয়ে যাও। হ্যাঁ, তারপর আমার আম্মু 999 ফোন দিয়ে পুলিশকে নিয়ে আমাকে সেভ করছে। ভাইয়া আজকেও আমাকে অনেক বাজেভাবে তার ওয়াইফকে জাস্ট ম্যানিপুলেশন করছে। এই মেয়েটা আমাকে 7 দিন আগে বলছে যে ভাইয়া আমি সংসার করতে চাই। আম্মুসি পুরো দেশবাসী মনে করছে যে আমি হয়তো মোহনাকে শিখিয়ে দিয়েছি বা মোহনাকে কেউ কি করেছে, আমরা কেউ শিখিয়ে দিই নাই। বরং ও মামুন যখন আমাকে মারে, ওনারা কি আসে এগুলা করতে, ওনাদেরকে শুধু একটা মিথ্যা এলিগেশন দিয়ে আমি তাকে বলছি ঠিক আছে আপু তুমি যেহেতু সংসার করবা, ঠিক আছে তুমি যাও, চেষ্টা করে দেখো। মা ফ্যামিলি জাস্ট এটা দেখেন, ওর মা এত বয়স্ক একটা মানুষ, উনি কি এটা করতে পারে? আমার মার সাথে মারামারি শুরু করছে পুলিশের সামনে। আপনাদের ইন্টারভিউতে আমি একটু আগে বসে দেখতেছিলাম, বলতেছে যে লিখন ধরছে। একটা পুলিশের সামনে কখনো লিখন কি ওনাকে ধরতে পারে? পুলিশের কাছে পুরো ভিডিও ফুটেজ আছে, ফুল ভিডিও আছে। কিভাবে মানুষ হয়ে উনাকে কিভাবে জাস্ট আমার আম্মুর সাথে আসছে। আমার মার তো এখানে আসলে কেউ নাই। মামুনের এই ঘটনার কারণে আমার পরিবার থেকে আমরা বিতাড়িত। তো আমার মা কি হয়েছে, কিছু হইলে ওকে ফোন দেয়, জাস্ট ঠিক আছে একটা মানুষ ফোন দেয়, ও আমার মার সাথে জাস্ট আসছে কেন, এই জন্য ওর মা ওকে এবং সে আমাকে বারবার বলতেছে যে তুই আমাকে বিয়ে করতে চাইছিস। উঠতে পারতেছিল না। আপনাদের কাছে আমরা ভিডিও ফুটেজ কালকে দিয়ে দিব, কারণ মামুনের মা যে নাটকটা করছে, আমি এর আগেও বলছি যে সে মোহনার আম্মু আমাকে কল করছে, সে আমাকে ধর্ম সেলে ডাকছে যে লিখন তুমি কোথায় আছো আসো। আমি 999-এ সে কল দেওয়ার পর পুলিশ নিয়ে যখন গেছি, মোহনার চিৎকারে আমরা যখন বিল্ডিংয়ে উঠে দেখছি যে ওকে এভাবে মারতেছে, মামুনের মা ওখানে দাঁত বের করে হাসতেছে। সে বলতেছে আমি জানি না, একটা রুমের মধ্যে ছেলে নেশা করছে, মামুনের মা বলছে সে, তারপরে মামুনের মা বলছে আমি দেখি নাই। মোহনার আম্মু তাকে বলছে যে আপনি আমার মেয়েকে বাঁচান, আপনারা গেট খোলেন, সে কোনোভাবেই গেট খুলছে না। পরে পুলিশের সহযোগিতা নিয়ে আমি যখন রুমের মধ্যে প্রবেশ করছি, তখন বলতেছে তুই কেন আসছিস? আমি গেছি শুধুমাত্র আমার এই বোনটাকে বাঁচানোর জন্য, আর কোনো কিছু না, এখানে আলাদা কোনো ইন্টেনশন ছিল। এবং আমার করা একটা মামলা ছিল। মোহনা আমাকে বলছে যে ভাইয়া তুমি আর এসব কোনো কিছুতে যেও না, সব কিছু ঠিকঠাক করে নিয়ে আমরা একসাথে সুন্দরভাবে লাইফ লিডিং করতে চাই। মামুনকে আমি সেই অপরচুনিটি দিছি, এবং মামুন আমাকে কয়েকবার কলও করছে, তার বাসায় ইনভাইট করছে। আজকে 4 দিন যাবত মামুন আমাকে কল করতেছে যে লিখন আসো। গতকাল রাত্রেও মামুন আমাকে বলছে লিখন আসো, আমরা সবাই মিউচুয়াল করে এক হয়ে থাকবো। এগুলা জাস্ট মামলা। আমি যেহেতু ওর নামে একটা মামলা করেছি যৌতুকের, এটা উঠানোর জন্য আমাকে নিয়ে আবার ও আমাকে টর্চার, কারণ ওর মানে ফেসটা তো বেশিক্ষণ হাইড করে রাখতে পারে না, ওই অ্যাগ্রেসিভটা হয়ে যায়। আমাকে এখন নিচে, এখন আমি বুঝলাম ওর মাও কালকে একজনকে বলতেছিল যে মামলাটা উঠানোর জন্য ওকে আবার আনছি। তো মামলা উঠানোর জন্য আমাকে নিয়ে আবার আমাকে আমি এখন আসলে এটার বিচার চাই। আমি অনেক চেষ্টা করেছি, আমি আমার শেষ পর্যন্ত চেষ্টা করেছি। আপনারা গিয়েছেন সবাই, অনেকে আমাকে বিভিন্নভাবে বলতেছিল যে মিউচুয়াল করো, মানুষকে একটা সুযোগ দাও। আমি তাকে 4-5 মাস, আমাদের বিয়ের বয়স, 5 মাসে 5000 বারের বেশি সুযোগ দিয়েছি। কোনো মানুষকে এইভাবে মারতে পারে কিনা আমি জানি না আসলে।